দিনটি ছিল সোমবার। তো দেখুন কটা বাজছে বলুন তো, এখন দেখে পর আপনাদের দেখে কি মনে হচ্ছে প্রায় একদম 10টা-11টা বেজে গেছে, কিন্তু তা নয়। এটা ছিল একদম সকালের এটা ভিডিও। প্রায় মোটামুটি ভিডিওটা স্টার্ট করেছিলাম সকাল ওই 5:30-6টার থেকে। তো বাইরে বেরিয়ে দেখছি 6টার সময়তেই রোদ চলে এসেছে। এত সূর্যের তাপ, মানে ভাবনা চিন্তাই করা যাচ্ছে না। যে সকাল সকাল ঘুম থেকে উঠে নিজস্ব কাজগুলো সেরে নিয়েছিলাম, তারপর একটু বাগানে বেরিয়ে পড়ে বাগানে কিছু গাছে জল দেওয়া ছিল, এবং তার সাথে সাথে আমার তো সকালের কাজ থাকে মাছের খাবার আর কি দেওয়া। তো যাই হোক, সেদিনে ছেলে ছিল না, কলেজে ছিল, তাই এই দায়িত্বটা আমার উপর পড়েছিল। যাই হোক, সবাই কেমন আছেন? রামধনু পরিবারে আপনাদের সকলকে আবারও একবার স্বাগত। যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি প্রত্যেকে খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। রাধা মাধবের ইচ্ছেতে আমি এবং আমার পরিবারও ভীষণ ভালো আছি, আনন্দে আছি। অন্য দিনের তুলনাতে আজকে একটু বেশি সকালে ঘুম থেকে উঠেছিলাম। আমাদের পরিবারের সকলেই, মানে আমাদের পরিবারে তো থাকে 4জন ব্যক্তি, আমার পিসিমণি, আমার ছেলে, আমার হাজব্যান্ড আর আমি। তাছাড়া আমাদের আরও বাকি যারা সন্তান আছে প্রত্যেকে, এরা তো জেগে জেগে ঘুমোয়, সারা রাত পাহারা দেয়। আমার পোষ্য সন্তানরা সবাই একটু সকাল সকাল উঠে ওদেরকে একটু বাইরে ছেড়ে দিয়েছিলাম, এবং আমার নিজস্ব সমস্ত কাজগুলো গুছিয়ে পড়ে মাছের খাবার দিয়ে তারপর ছেলে কলেজ চলে গেছিলো 7টা নাগাদ। এরপর আমি আমার একটু বাড়ির যে সকল রুম ক্লিনিং থাকে, তারপর বাইরে বাগান পরিষ্কার, সব কটা কাজই তাড়াতাড়ি করে নিয়েছিলাম। কারণ এই দিনটি ছিল আমার, এই কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছি, আপনারা হয়তো দেখে থাকবেন, যে আমার জীবনের একটা বিশেষ দিন এসেছিলো, যেটা আমার স্বপ্ন পূরণের দিন ছিল। সেই আমি একটি কার নিয়েছি। তো যাই হোক, এই গাড়িটিকে পুজো করানোর উদ্দেশ্যে আমরা ভোলেনাথ দর্শনে গিয়েছিলাম আমাদের বাঁকুড়ার একতেশ্বরে। তো সেই যাওয়ার প্ল্যান ছিল বলেই সকাল সকাল সব কিছু কাজবাজ সেরে পড়ে নিজেকে সুন্দর করে সাজিয়ে গাড়িটাকে পরিষ্কার করে একদম, মানে যেহেতু গাড়িটা আমাদের 4-5 দিন আগে এসেছিলো এবং বাইরে ছিল, তার জন্য ধুলো হয়ে গেছিলো, সেগুলোকে ডাস্টিং কমপ্লিট করে আমরা কিন্তু বেরোবো এবার। কেন জানি না, এখন বেশ মনে হয় আমার জীবনে যা যাই ঘটনা ঘটুক না কেন, ভালো মন্দ সব কিছু আপনাদের সাথে একটু করে শেয়ার করব। আর আমি তো ভীষণ গল্প পাগলা, আমি ভীষণ গল্প করতে ভালোবাসি। আর আমার গল্পের সাথী হলো আমার বাচ্চারা এবং আমার যে স্টুডেন্টরা আছে তারা, আমার ছোট্ট ছোট্ট সন্তানরা। তো যাই হোক, তাদের সাথে আমি গল্প করি। এর থেকেও আমার সব থেকে প্রিয় বন্ধু বলতে পারেন, সেটা হলো আমার রাধা মাধব। আমি তার সাথে প্রতিদিন 1 থেকে 1.5 ঘন্টা তার চোখের দিকে তাকিয়ে ভীষণ গল্প করতে ভালোবাসি। মোটামুটি কাজগুলো সেরে আলটিমেট বেরোনো হলো। দুজনের খুব একটা একসাথে বেরোনো হয় না, কারণ অনেক কিছু বাড়ির দায়িত্ব থাকে, যে দায়িত্বগুলোকে আমরা ছেড়ে বা আমাদের বাচ্চাগুলোকে ছেড়ে একা রেখে বেরোতে পারি না। কারণ ছেলে থাকে দুর্গাপুরে আর পিসিমণি থাকে তো সারাদিনই দোকানে ব্যস্ত আর কি। আর আমার হাজব্যান্ডও তো বিভিন্ন, আমার তো জানেনই ব্যবসা আছে, তাহলে কিন্তু সারাদিনই আমাদেরকে পরিশ্রম করতে হয়। যাই হোক, একসাথে বেরোনো হয়ে ওঠে না। এই যে একটা ছোট্ট বেরোনো না, এটাতে আমি ভীষণ খুশি, ভীষণ। তো যাই হোক, পৌঁছে গেছি। পৌঁছে যাওয়ার পরে আমি ওই হেঁটে যাচ্ছিলাম যখন বাবার মন্দিরের দিকে, গাড়িটা একটু দূরে পার্কিং করা ছিল, সেই সময় আমার ভাসুর ছেলে যে আছে সে বলছে, কাকিমা আমাকে দাও, আমি একটু তোমার যাওয়ার ভিডিওটা একটু করে দিলাম। আমি চাইছিলাম না যে আমি বাবা দর্শন এসছি, এটা এতটা ভিডিও করব বলে ভাবিনি কখনো। তো যাই হোক, যখন ভিডিওটাও করেই ফেলেছে, আপনাদের সাথে একটু শেয়ারই করে নিলাম না হয়। তো পুজো টুজো সেরে আমি কিন্তু মোটামুটি ফিরে গেছিলাম ওই 12টা 12:30 নাগাদ বেরিয়েছিলাম, 10টা নাগাদ, 12টা 12:30 নাগাদ ফিরে গেছিলাম। ফিরে এসে বাড়িতে কিছু টুকটাক তো কাজ ছিলই। তো এত ভিড় ছিল সেদিনে, মানে মন্দিরে। তো সেই দিনে এত ক্লান্ত হয়ে গেছিলাম, এসে আমার আর কাজ করতে কিচ্ছু মনে হচ্ছিল না, এত গরম ছিল, মানে কি বলবো, ভাবনা চিন্তার বাইরে। আর প্রচুর, আমি জানতাম না যে সোমবার দিন এত ভিড় হয়। ওখানে অনেক ভিখারিরা বসেছিল বাইরেটাতে, আমার দেখে ভীষণ খারাপ লাগছিল। আমি প্রত্যেককে তাদেরকে মুড়ির আর কি ঠোঙ্গা করে, ওখানে যে বিক্রি হয় সেখান থেকে মুড়ি এবং বেগুনি তাদেরকে খাওয়ানো হলো। বাইরে যে ভিক্ষুকগুলো বসে থাকে, বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে দেখলে ভীষণ কষ্ট হয়। তার মধ্যে বেশি কষ্ট হচ্ছিল এই যে দেখুন, এই যে শুয়ে আছে দেখুন, আমার আরও বাচ্চাগুলো শুয়ে আছে, দেখে এত মনটা খারাপ লাগছিল। বেচারা, আমরা 3 বেলা খেয়েও কিন্তু কিছু খেতে মন যায় আরও কিছু, কিন্তু এদেরকে দেখুন, এরা বহুত দিন হয়ে যায়, 2 দিন 3 দিন এরা খাবার খেতে পায় না। বাড়িতে ফিরে এসে পরে আবার তো কাজ বাজগুলো
খুব একটা ছিল না, যাই হোক যতটুকু ছিল পরে পরে দেখছি বিশাল জোর বৃষ্টি নেমেছে। তো যাই হোক এত গরমে কিন্তু একটা শান্তির নিঃশ্বাস পেলাম। ওই 3টের দিক করে বৃষ্টি পুরো ঝড়ো হাওয়ার সাথে এই বৃষ্টিটা বেশ ভালো লাগছিল। যাই হোক ভিডিওটা আর বেশি দূর বাড়াচ্ছি না, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের সাথে গল্প আমার আবারও হবে আগে।